তো একটা কথা, এখানে আমরা নাকি মুসলিম সমাজে বাস করি, আমাদের দেশটা নাকি মুসলিম কান্ট্রি। পৃথিবীর সারা পৃথিবীতে দেখবেন, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন, মা বোনেরা ভাই বোনেরা যারা আছেন ফেসবুকবাসী সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি একটু বড় কথা বলতে চাই না, আমি কার সাথে অন্যায় করতে চাই না, আমি সবার সাথে মিশা চলতে চাই, সবার সাথে মিলামিশা থাকতে চাই। আমাদের দেশটা নাকি মুসলিম কান্ট্রি, আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এটা তো আমরা মানি, কারণ আমরা মুসলিম, আমিও নিজেও মুসলিম। তো আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান, মুসলিমও তো হলো শান্তি, ইসলামও তো শান্তি, আমাদের দেশটা নাকি শান্তির দেশ। তো পৃথিবীতে দেখেন, পৃথিবীতে অন্য অন্য কান্ট্রিতে, সৌদি আরব শুধু শুক্রবার বন্ধ, কারণ শুক্রবার মুসলমানের নামাজ। সৌদি আরবে ঈদের মধ্যে বন্ধ, কারণ শুক্রবার। বাংলাদেশ, লন্ডন, আমেরিকা, যত বড় বড় কান্ট্রি আছে সব জায়গায় রবিবারে বন্ধ, মালয়েশিয়াতে শুরু করে মনে সব জায়গায় রবিবারে বন্ধ, শুক্রবারে কিন্তু না। জুম্মা নামাজ কিন্তু শুক্রবারে, চিন্তা করে। তো কোন দেশে আছে? আমাদের দেশে তো হিন্দু দুর্গা পূজায় ছুটি পায়, লক্ষ্মী পূজায় ছুটি পায়, বছরে আমরা 2টা ঈদে ছুটি পাই, ওরাও 2টা পূজায় ছুটি পায়। কথাগুলো নেবেন। জন্ম অষ্টমী না কি যেন বলে হিন্দুদের, সেদিনও নাকি স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সেদিনও তারা ছুটি পায়। খ্রিস্টানরা ছুটি পায় তারপর ধর্মীয় অনুষ্ঠানে, বৌদ্ধ তারাও ছুটি পায় তাদের ধর্মীয় অনুষ্ঠানে। আমার কথাগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মাফ করে দিবেন বন্ধুরা, কারণ আমি একজন মুসলিম নারী, আমার মনে অনেক কষ্ট, আমাদের সমাজ থেকে আমি অনেক কষ্ট পাইছি। আর শ্বশুর বাড়ির কষ্ট তো আলাদাই, সেটা তো আলাদা বিষয়, সেখান থেকে আমি চলে এসেছি, আমার তো কেউ নাই, আমার বাচ্চাটা ছাড়া। তো কষ্টগুলা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কষ্ট বুঝছেন। আমাদের সবাই ডাইনি, কোন সমস্যা, কিন্তু ডাইনির মতো শাস্তি দেখেন না, আমি তো ডাইনি, আমি তো দেখতে পারলো না, গায়ের রং কালো, আমি তো ডাইনি, তাই না? তাতে আমার কোনো দুঃখ নেই। তো আমার কথাগুলো মিলা দেখবেন, পৃথিবীর কোন দেশে আছে এরকম এরকম ছুটি দেয় না, কিন্তু কোনো দেশে কিন্তু প্রত্যেকটা ধর্মে কিন্তু ছুটি পায় না। তো আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানীয় জিনিসকে সবাই কি অনুষ্ঠানকে সম্মান দেওয়া হয়, সব বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাইকে সম্মান দেওয়া হয়। তো কোন দেশটা পাইবেন এরকম প্রত্যেকটা? আমাকে ভারতে দেয় মুসলমানকে সম্মান, অন্যান্য দেশে দেয়, পাকিস্তান দেয়, অন্যান্য দেশে দেয়, কোথাও দেয় না। পৃথিবীর কোন দেশে পাইবেন আমাকে দেখাইবেন যে এই দেশে মুসলমানদের ঈদের মধ্যে ছুটি আছে, এটা আছে সেটা আছে, দেখাইবেন বন্ধুরা আমার আপনি। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আছে। তো বাংলাদেশটা যদি একদিকটা খারাপ হয়ে থাকতে আরেক দিকটা ভালো। তো বাংলাদেশটা যেহেতু এত শান্তির একটা দেশ, আমাদের এত আগে থেকে যেহেতু আমাদের আইন নিয়ম এত সুন্দর, সুন্দর পরিবেশ, সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই ভাই বোন, ঠিক আছে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই নাকি আত্মীয় স্বজন, ভাই বোন। যদি আমরা সবাই সবার ভাই বোন হই, তাহলে এখানে কিসের এত হিংসা? হিংসা বিভেদরা এখানে নয় কেউ, সবাই আসেন, সবাই এমনভাবে দেশটাকে সাজান, এমনভাবে, এটা হচ্ছে পাবলিকের হাতে, পাবলিক সরকার কী করলো সেটা কিন্তু বড় কথা না। আমরা যারা আছি, আপনারা, আমরা যারা আছি, রাস্তায় চলাফেরা করি, ব্যাংকে যাই টাকা উঠাইতে, ডাক্তারখানায় যাই, হসপিটালে যাই, আমরা কি পারি না দেশটাকে সুন্দর করতে? আমরা কি পারি না সবাই সুন্দরভাবে চলতে? আমরা কি পারি না মিলামিশা থাকতে? তাই কি আমরা সারা জীবন এরকমই থাকবো বিশৃঙ্খল, অশৃঙ্খল? আমরা কি শৃঙ্খল হইতে পারি না? আমার প্রশ্নের জবাব আপনাদের কাছে। হ্যাঁ, এই কথাগুলো আমি যেখানে বললাম সেখানে বলা উচিত এবং সাজি, কিন্তু এখানে সেন্সিটিভ হওয়া যাইব না। আমি কিন্তু সেন্সিটিভ মাঝে মাঝে হয়ে যেতে চাই, তারপরে কিন্তু আমি কিন্তু নিজের যথেষ্ট সামলাই, অভিনয় হিসাবে কাটাই দিই, ঠিক আছে? আমার যদি চোখে পানি আসে তাও কিন্তু আমি অভিনয় হিসেবে কাটাই দিতে পারি, কারণ আমার অভিনয় আমি করতে পারি, মিশা কথা বলে লাভ নেই। কিন্তু আমার ভিতরে যে কতখানি কষ্ট, সেই কষ্টটা আপনারা একটু অনুভব করবেন, একটুখানি সবাই যারা যারা ভিডিওগুলো দেখলেন বাঙালি, তারা একটু অনুভব করেন আমার কষ্টগুলো।